সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। 2024 সালে রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 16 জন নিহতের ঘটনার বিচার সহ আগাম সাধারণ নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছেন দেশটির হাজারো মানুষ। ছাত্র জনতার এ আন্দোলন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের 13 বছরের শাসনকালকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের রাস্তায় সরকার বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছেন হাজারো মানুষ। 2024 সালে রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 16 জনের প্রাণহানির ঘটনার প্রতিবাদ এবং আগাম নির্বাচনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা। আন্দোলন চালিয়ে যাও স্লোগানে মুখর চারপাশ। শিক্ষার্থীরাই জয়ী হচ্ছে লেখা টি শার্টে আর বিভিন্ন ব্যানার নিয়ে শহরের কেন্দ্রে অবস্থান করছে সাধারণ মানুষেরা। আন্দোলনকারীদের দাবি, স্টেশনের সেই দুর্ঘটনাটি ছিল সরকারি নির্মাণ প্রকল্পের চরম দুর্নীতি ও অব্যবস্থাপনারই এক চিত্র। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন রুখে দাঁড়াতে হবে, নিজেদের অধিকারের কথা বলতে হবে। আমি বিশ্বাস করি এই আন্দোলনে শিক্ষার্থীদেরই জয় হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ছাত্র নেতৃত্বাধীন এই আন্দোলন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এবং তার দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি এসএনএস এর টানা 13 বছরের শাসনকালকে শঙ্কায় ফেলেছে। আন্দোলনকারী ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বর্তমান সরকার নির্বাচনে জালিয়াতি, গণমাধ্যমের স্বাধীনতা হরণ সহ বিভিন্ন অপরাধের সাথেও জড়িত। আমি আশা করছি সব প্রতারণার অবসান ঘটবে এবং আমরাই জিতব। মানুষ অন্যায় সহ্য করতে করতে ক্লান্ত। এতদিন যারা মুখ বুজে সহ্য করেছিল, তারাও এখন ন্যায় বিচারের জন্য লড়াই করতে রাস্তায় নেমে এসেছে। তবে বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। 2027 সালে সার্বিয়ার সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী কয়েক মাসের মধ্যেই আগাম নির্বাচন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সার্বিয়া সরকার। এদিকে সার্বিয়া সরকারকে সতর্ক করে ইউরোপীয় ইউনিয়ন দেশটির আইন শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতি দমনের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।